অনুরাগের ছোঁয়া আজকের পর্বে শুরুতেই দেখা যায় পরমাকে অবশেষে বাড়িতে নিয়ে আসা হচ্ছে। সবাই তাকে বরণ করছে। রূপা তো মা বলে ছুটে যায়, কিন্তু বড় মা থামিয়ে দেয়, বলে তোমার মা আসবে, ওকেই আগে বরণ করতে হবে। তারপর আদিত্যের মা পরমাকে বরণ করে ঘরে নিয়ে আসে। পাশে দাঁড়িয়ে আছে সুদীপা। মায়াভরা চোখে জিজ্ঞেস করে, পরমা, শরীর কেমন এখন? পরমার নরম কণ্ঠে বলে, ভালো আছি। কিন্তু সেই শান্ত মুহূর্তটা বেশি স্থায়ী হয় না। আদিত্যের বাবা কঠিন গলায় বলেন, এই তুমি কি করছিলে? কাউকে না জানিয়ে বাইরের মানুষকে নিয়ে এলে? আমাদের বাড়ির লোক থাকতো না বলেই তুমি সুযোগ নিলে, তাই না? তার কথার মধ্যে তির্যক ইঙ্গিত, অপমানের ছোঁয়া। আর পাশে দাঁড়িয়ে সঞ্চারী যেন মশলা মেখে কথাগুলো আরও বাড়িয়ে দেয়। হ্যাঁ, ওর সেই কলেজের অফিসারই তো এসেছিল গাড়ি নিয়ে, ওর সাথেই নাকি গিয়েছিল। সবাই অবাক। অভ্র তখন চুপ থাকতে পারে না। প্লিজ কাকামণি, চুপ করুন, সুদীপা কষ্ট করে গিয়ে বাঁচিয়েছে। সুদীপা ব্যাখ্যা দেয় শান্ত গলায়, আমার কাছে কারোর ফোন নাম্বার ছিল না, মিস্টার চৌধুরীর নাম্বার ছিল, কিন্তু তাকে পাইনি, তাই বাধ্য হয়ে স্যারের সাহায্য নিয়েছি। অভ্র আবার বলে, এখন এসব কথা না বলাই ভালো, পরমা এখনো দুর্বল। পরমা তখন বলে ওঠে, আমার শরীরটা ভালো না, এসব কথা শুনতে ভালো লাগছে না, আমি ঘরে যাচ্ছি। হাঁটতে হাঁটতে একবার ফিরে তাকিয়ে বলে, সুদীপা, আমি শুধুমাত্র তোমার জন্যই বেঁচে আছি, এটা আমি সারা জীবন মনে রাখব। তারপর অংশু মানে সুদীপার শ্বশুর রেগে গিয়ে বলে, তুমি না জানিয়ে পুরো পাড়ায় কেচ্ছা করে ফেললে, হসপিটাল পর্যন্ত নিয়ে গেলে। সুদীপা ভাঙা গলায় বলে, আমার মাথা তখন কাজ করছিল না। এইসব শুনে বড় মায়ের বাবা মনে মনে ভাবে, যদি সুদীপার সত্যিটা সামনে আসে তাহলে আমার মেয়ের সত্যিটাও প্রকাশ পাবে। ঠিক তখনই পরমার বাবা এগিয়ে এসে বলেন, চুপ করুন দয়া করে, শুধুমাত্র সুদীপার জন্য আজ আমার মেয়ে বেঁচেছে, আমরা ওর কাছে ঋণী। কিন্তু আদিত্যের বাবা থামেন না। বাইরের মানুষকে রুমে ডেকে ক্লাস নেওয়া মানে কি? এইবার সুদীপা চিৎকার করে ওঠে, আপনি মুখ সামলে কথা বলুন, আপনার কথার মানেটা অন্যভাবে দাঁড়াচ্ছে। বাড়িতে অশান্তি ছড়িয়ে পড়ে। কেউ কেউ বলে ফোনটা নাকি কোনো পুরুষ মানুষ করেছে, কিন্তু আদিত্য জানায়, না, ফোনটা একজন মহিলা করেছিল, রিপোর্টে তাই আছে। রূপা তখন সরলভাবে বলে, এই বদ মেয়েটা ফোন করেছে। সবাই তাকায় সঞ্চারীর দিকে। সঞ্চারী হাসার চেষ্টা করে বলে, ওনার হয়তো ওষুধ পড়েনি, তাই এমন বলছেন। কিন্তু আদিত্যের মনে সন্দেহ জন্মায়, সত্যিই কি সঞ্চারী ফোনটা করেছিল? বড়মা তখন আদিত্যকে বলে, তুই এতক্ষণ চুপ করেছিলি কেন, কিছু বলছিস না কেন? অভ্র ক্ষোভে বলে ওঠে, তোর চোখের সামনে থেকে বড়মাকে ধরে নিয়ে গেল, তুই কিছু করলি না, পরমার অবস্থা তোর জন্যই। সবাই একসাথে আদিত্যের ওপর রাগ ঝাড়তে থাকে। বড়মা কেঁদে ফেলে, তুই আমার ছেলের থেকেও প্রিয় ছিলি, তাও এমন করলি। শেষ পর্যন্ত আদিত্যের ধৈর্য ভেঙে যায়। রাগে কাঁপতে কাঁপতে বলে, ঠিক আছে, আমি ভুল করেছি, আমাকেই শাস্তি দাও। তোমরা সবাই বলছো আমি দোষী, তাহলে শাস্তি দাও। তার কথায় ঘরটা নিস্তব্ধ হয়ে যায়। সুদীপা এগিয়ে আসে, গলাটা কাঁপছে, আপনারা ভুল করছেন, আদিত্যের কিছু করার ছিল না, সে দোষী নয়। যদি কেউ শাস্তি পাওয়ার যোগ্য হয় তবে সেটা আমি। তারপর সে যুক্তি দেয়, আমি তো আপনাদের কারোরই ফোন নাম্বার জানতাম না, তাই বাইরে থেকে সাহায্য নিতে বাধ্য হয়েছি। তখন পরমার জীবনটাই আমার কাছে স্বপ্নে গুরুত্বপূর্ণ ছিল। তার আবেগে সবাই স্তব্ধ হয়ে যায়। বড়মা কাঁদতে কাঁদতে বলে, শাস্তি শাস্তি শাস্তি, এই বাড়িতে শুধু শাস্তির কথাই শুনি। আর চুপ হয়ে যায় সবাই। এরপর সবাই নিজেদের ঘরে চলে যায়। সুদীপা দাঁড়িয়ে থাকে একা। আর ঠিক তখনই আদিত্য এগিয়ে আসে। আদিত্যের মা বলে, সুদীপাকে ঘরে নিয়ে যা। রূপাও তাদের সঙ্গে যায়। রূপা আদিত্যের ঘরে ঢুকে বলে, আজকে আমি মামার সঙ্গে ঘুমাবো। আদিত্য হেসে বলে, ঠিক আছে। সবাই ঘরে যায়, কিন্তু রূপা যাওয়ার আগে পেছন ফিরে বলে, জানো মামা, ওই বাজে মেয়েটাই ফোন করেছিল। এই কথা শুনে সবাই থমকে যায়। সুদীপা, আদিত্য, এমনকি সঞ্চারীও। সঞ্চারী মুখ ফিরিয়ে চুপচাপ সরে যায়। এরপর গল্পের দৃশ্য বদলে যায়। অভ্র পরমাকে বিছানায় শুইয়ে দেয়, জল খাওয়ায়। পরমা চোখে জল নিয়ে বলে, আমাকে মুক্তি দাও অভ্র, এই সম্পর্ক থেকে মুক্তি চাই।
অভ্র স্তব্ধ। মুক্তি মানে? পরমা শান্ত কণ্ঠে বলে, এই সম্পর্কে জড়িয়ে তোমার জীবনও শেষ হয়ে যাচ্ছে। অভ্র কষ্টে বলে, আমি তো তোমাকে ভালোবেসেছিলাম, দোষটা কোথায়? পরমা বলে, আমি জানি না অভ্র, আমি শুধু বাঁচতে চাই। অভ্র তখন গম্ভীর হয়ে বলে, তুমি কি করবে সেটা ঠিক করো, কিন্তু এমন কিছু করো না যাতে আমাদের জেলে যেতে হয়। পরমা চোখ মুছে বলে, চিন্তা করো না, আমার জন্য কেউ কখনো ক্ষতি পায়নি, ভবিষ্যতেও পাবে না। অভ্রের মন ভেঙে যায়, সে ঘর ছেড়ে বেরিয়ে যায়। পরমা বিছানায় বসে কাঁদতে থাকে। এরপর দেখা যায় সুদীপা নিজের ঘরে এসেছে। আদিত্য চুপচাপ বসে আছে, তার চোখে অন্যরকম ভাব। সুদীপা নরম গলায় বলে, আপনার মায়ের কথাতেই আমি এখানে এসেছি, কিছু মনে করবেন না। আদিত্য কিচ্ছু বলে না, শুধু তাকিয়ে থাকে। সুদীপা ভাবে, এভাবে তাকিয়ে আছেন কেন, কিছু বলছেন না কেন? শেষে সে নিজেই বলে, আমি শুধু আপনার পক্ষ নিয়েছি, কারণ আপনি সবসময় আমার জন্য যা করেন সেটার প্রতিদান দেওয়া উচিত ভেবেছি। আদিত্য ধীরে বলে, ওই রিতম বসু, উনি আপনার সাথে সারা দিন ছিলেন, থানাতেও গিয়েছেন, তারপর আপনাকে ড্রপও করলেন কেন? সুদীপা অবাক হয়ে তাকিয়ে থাকে। আপনি এই কথাটা বলতে চেয়েছিলেন? আদিত্যের চোখে সন্দেহ, কিন্তু মুখে নীরবতা। দুজনের চোখে চোখ পড়ে, আর সেখানেই পর্বের শেষ। তো বন্ধুরা, এই ছিল আজকের পর্ব। ভালো লেগে থাকলে লাইক কমেন্ট করে জানাতে ভুলো না, আর চ্যানেলটি সাবস্ক্রাইব বা পেজটি ফলো করো নতুন আপডেট পেতে। আগামীকাল দেখা হবে। টাটা।